আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধু এশিয়ায় মানুষের জন্য অনুপ্রেরণা, জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে বললেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। করোনা হাসপাতালে আইসিইউ সংকট, স্বাস্থ্যবিধি মানাতে আইন প্রয়োগের সুপারিশ জাতীয় পরামর্শক কমিটির। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক দেশ গড়াই আওয়ামী লীগ সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্যারেড স্কোয়ারে 10 দিনের অনুষ্ঠানমালার তৃতীয় দিনের অনুষ্ঠানে তিনি এই অঙ্গীকারের কথা জানান। অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বলেন, বঙ্গবন্ধু এশিয়ার মানুষদের জন্য অনুপ্রেরণার নাম। বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। একরামুল হক সাইমের রিপোর্ট। মুজিব চিরন্তন অনুষ্ঠানের তৃতীয় দিনের প্রতিপাদ্য যতদিন রবে পদ্মা মেঘনা। এই থিমে সঙ্গীতে উপস্থাপন করা হয় শতবর্ষের মহানায়ক বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর 10 দিনব্যাপী অনুষ্ঠানের তৃতীয় দিনে সম্মানিত অতিথি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। জাতীয় প্যারেড স্কোয়ারে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দৃষ্টি প্রতিবন্ধীদের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিধর দেশ। শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়াই বঙ্গবন্ধুর আদর্শের প্রতিদান বলেও মনে করেন তিনি। বলেন, শ্রীলঙ্কার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাস সুদীর্ঘ। Madam Prime Minister, your proposal to promote a blue economy in the Bay of Bengal continues to inspire our approach on maritime affairs. Bangladesh is considered one of the key emerging economic powerhouses in South Asia. ভিডিও বার্তা শুভেচ্ছা জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। অর্থনৈতিক উন্নয়নে অংশীদারিত্বমূলক সম্পর্ক এগিয়ে নেয়ার ঘোষণা দেন তিনি। Fighter for the freedom and happiness of his people and the true friend of our country. He was the first ever Bangladeshi top-ranking official to pay an official visit to Moscow in March 1972, less than 2 months after the diplomatic recognition of the state of Bangladesh by the Soviet Union. It was then that the foundation for অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শ্রীলঙ্কা ও রাশিয়া সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার মাননীয় প্রধানমন্ত্রীকে এবং তার দেশের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি আমাদের দুই দেশের জনগণের মধ্যে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও আরও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রী বলেন, অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে বঙ্গবন্ধুর দেখানো পথে এগিয়ে চলছে দেশ। সেই প্রতিজ্ঞাই নেই যে জাতির পিতা যে স্বপ্ন রেখে গেছেন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক চেতনায় সোনার বাংলাদেশ, যে বাংলাদেশ জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করবে, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবে। অনুষ্ঠানে যতদিন রবে পদ্মা মেঘনা এই থিমে বক্তব্য রাখেন শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে 2 দিনের সফরে সকালে ঢাকায় পৌঁছান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21 বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাগত জানানোর পাশাপাশি 3 বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার দেয়া হয়। বিমানবন্দর থেকেই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সরাসরি চলে যান সাভারে জাতীয় স্মৃতিসৌধে। সেখানে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি
শ্রদ্ধা নিবেদন করেন তিনি। আবারও বাড়ছে করোনার সংক্রমণ, কিন্তু কমেছে মানুষের সচেতনতা। হাসপাতালগুলোতে নতুন করে তৈরি হয়েছে আইসিইউ সংকট। এই অবস্থায় কোভিড নিয়ন্ত্রণে গঠিত জাতীয় পরামর্শক কমিটি স্বাস্থ্যবিধি মানাতে আইন প্রয়োগের পাশাপাশি হাসপাতালগুলোকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। কয়েক মাস আগে সংক্রমণের হার কমতে থাকায় অনেক হাসপাতালে বন্ধ করে দেয়া হয়েছিল কোভিড ইউনিট। কিন্তু রাজধানীর করোনা চিকিৎসার জন্য নির্ধারিত সরকারি বেসরকারি হাসপাতালে নতুন করে আইসিইউ সংকট ভাবিয়ে তুলেছে সবাইকে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা বলছে, যুক্তরাজ্যের করোনার নতুন ধরন বাংলাদেশে শনাক্ত হওয়ায় তারাও শঙ্কিত। করোনার বিস্তার ঠেকাতে বিদেশ ফেরত এবং আক্রান্তদের সঠিকভাবে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। যুক্তরাজ্য থেকে ফেরত প্রবাসীদের মাঝে কিন্তু আমরা ইতিমধ্যেই সেই স্ট্রেইনটি আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। কন্ট্যাক্ট ট্রেসিং করে দেখা গেছে যে সেটি ব্যাপক জনমানুষে ছড়িয়ে পড়েনি, কন্টেইন করা গেছে। কিন্তু আশঙ্কা তো থেকেই যায়, যথাসময়ে যদি হাসপাতাল এবং অন্যান্য যে সুবিধাগুলো আছে সেই জায়গায় যে উপস্থিত না হয়, তাহলে কিন্তু রোগীকে চিহ্নিত করা, রোগ নির্ণয় করা কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়। কাজেই সচেতনতার এখানে একটি বিশেষ প্রয়োজন আছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। হাসপাতালগুলোতে সক্ষমতা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নিতে এরই মধ্যে প্রস্তাবনা দিয়েছে কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। আর আইসিইউর উপর চাপ কমাতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ এবং হাই ফ্লো নেজাল ক্যানোলার ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য সেবার সব ধরনের প্রস্তুতি থাকতে হবে, অর্থাৎ হাসপাতালের রেডিনেস বা বেডস, অক্সিজেন সাপ্লাই সিস্টেম, যাতে বাড়তি চাপ আমরা যেন সামাল দিতে পারি। আমরা যেন অবশ্যই স্বাস্থ্যবিধিটা আবারও কঠোরভাবে মানি। ক্ষেত্র বিশেষে সরকারকে কঠোর হতে হবে। সরকার সেখানে মোবাইল কোর্ট প্রেরণ করে যে দেখে যে না, নির্দিষ্ট সংখ্যার বেশি মানুষ ওখানে আছে এবং মাস্ক পরে নেই, স্বাস্থ্যবিধি মানছে না, শাস্তি আরোপ করতে হবে। বিশেষজ্ঞদের মতে সবচেয়ে আতঙ্কের বিষয় অধিকাংশ মানুষ মাস্ক ব্যবহার না করা। তাই স্বাস্থ্যবিধি মানাতে কঠোর আইন প্রয়োগের তাগিদ দিয়েছে জাতীয় পরামর্শক কমিটি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে আরও 18 জনের মৃত্যু হয়েছে। মৃতের মধ্যে 11 জন পুরুষ ও 7 জন মহিলা। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,642 জনে। মৃতের হার 1.52%। সবশেষ 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও 1,899 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 5,66,838 জন। একদিনের শনাক্তের হার 10.04%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সরকার ভোজ্য তেলের মূল্য নির্ধারণ করে দিলেও বাজারে 5 থেকে 7 টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে। বেড়েছে চিনির দামও। তবে ডালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা কমেছে। বিস্তারিত জানাচ্ছেন রাবে আক্তার সুবর্ণা। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পর থেকে অস্থির দেশের ভোজ্য তেলের বাজার। সবশেষ গত মঙ্গলবার ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু সাপ্তাহিক ছুটির দিনে কারওয়ান বাজার ও পলাশী কাঁচা বাজার ঘুরে দেখা গেল সরকারের নির্ধারিত দামের চেয়ে লিটারে 5 থেকে 60 টাকা অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে সয়াবিন তেল। সরকার নির্ধারণ করার আগে আরও কেজিতে 4-5 টাকা কম ছিল, নির্ধারণ করার পর আরও 4-5 টাকা বাড়ছে। চিনির দামও কেজিতে 2 টাকা করে বেড়েছে। পাইকারি বিক্রেতারা বলছেন, রোজার আগে মজুদ কম থাকায় তেল চিনির দাম বেড়েছে। সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর ব্যাপার, কারণ সব জিনিসের দাম এভাবে বাড়লে পরে মানুষ রোজা রেখে একটু ভালো খেতে চায়। ভোজ্য তেল তো সব তেলের দামই বাড়ছে, পার কেজিতে প্রায় 30 টাকা 35 টাকার মতো পার কেজিতে ভোজ্য তেলের দামটাই বাড়ছে। এদিকে পাইকারি বাজারে করলার দাম কেজি প্রতি 50 টাকা হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে 120 থেকে 80 টাকায়। বাজারে টমেটো, ফুলকপির দাম কমলেও অন্য সব সবজির দাম বেড়েছে। শীত থাকুক বা না থাকুক, মানে সবজির ব্যাপক পরিমাণে দাম, মানে এটা আসলে আমাদের কেনার সামর্থ্যের একদম বাহিরে। তবে ডালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা করে কমেছে। পেঁয়াজ, আলু, আদা, রসুন ও মশলার দাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি কিনে ঢাকায় আনতে দাম বেড়ে যায় কয়েক গুণ। এতে একদিকে কৃষকরা যেমন দাম কম পাচ্ছেন, তেমনি বেশি দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। বছরের পর বছর ধরে এমনটা চললেও সরকারের মনিটরিং না থাকায় বন্ধ হচ্ছে না বলে মনে করছেন সাধারণ মানুষ।
রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আরও একটি বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টায় গাইবান্ধার সহস্র শিক্ষার্থী। মাত্র 22 ঘন্টায় 10 কিলোমিটার দীর্ঘ আলপনা এঁকেছেন তারা, যাতে ব্যবহার করা হয়েছে 1000 গ্যালন রং। গাইবান্ধা প্রতিনিধি ইদ্রিসুজ্জামান মোনার পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এবার অন্যরকম এক উদ্যোগ নেয় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়ুয়া গাইবান্ধার শিক্ষার্থীরা। এ লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে তারা গাইবান্ধা সাঘাটা সড়কে শুরু করে আলপনা উৎসব। শুক্রবার সকাল 10:30 পর্যন্ত 22 ঘন্টায় শেষ হয় 10.4 কিলোমিটার দীর্ঘ আলপনার কাজ। এতে অংশ নেন সহস্রাধিক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক। বিশ্ব রেকর্ড হিসেবে অচিরেই এই বিশাল কর্মযজ্ঞ স্বীকৃতি পাবে বলে আশা করছেন তারা। বাংলাদেশকে গাইবান্ধা জেলা রিপ্রেজেন্ট করছে এবং পুরো বিশ্বে বাংলাদেশকে তুলে ধরছে এই গাইবান্ধা জেলা। তাই আশা করব যে যারা হৃদয়বান ব্যক্তি আছেন বা আমাদের এই আলপনাকে যারা পছন্দ করছেন, তারা আমাদের পাশে দাঁড়াইলে আমরা হয়তো এই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারবো। বিশ্বের দীর্ঘতম আলপনা হিসেবে গাইবান্ধার শিক্ষার্থীদের এই উদ্যোগ যাতে স্বীকৃতি পায়, সেজন্য সব ধরনের সহযোগিতা দিচ্ছে জেলা প্রশাসন। এত বড় আলপনার পৃথিবীতে হয়নি, এটা সর্ববৃহৎ এবং 10.4 10 কিলোমিটারের উপরে সেটা হয়েছে এবং স্বল্পতম সময়ে 22 ঘন্টার মধ্যে। একটু আরেকটা রেকর্ড আমি মনে করি। তো এটা আমরা চাই যে ওরা যেটা করেছে আমাদের পোশাকের মাধ্যমে সেটা গিনেস বুক অফ রেকর্ডসে যেন যায়, সেটা চেষ্টা করব। আয়োজকরা জানান, তুলির আঁচড়ে 10 কিলোমিটার সড়ক রাঙাতে ব্যয় হয়েছে 1000 গ্যালন রং। আলপনা দেখতে ভিড় করছেন দূর দূরান্তের শত শত মানুষ। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। সাপ্তাহিক ছুটির দিনে কিছুটা কমেছে 21-এর বইমেলা। করোনার মধ্যে নানা সতর্কতা মেনে মেলায় আসছেন দর্শনার্থীরা, তবে বই বিক্রি এখনো তেমন জমেনি। প্রকাশকরা আশা করছেন সময়ের সাথে বাড়বে বেচাকেনা। হুমায়ুন চিশতির রিপোর্ট। দেরিতে হলেও শুরু হয়েছে বইপ্রেমীদের কাঙ্ক্ষিত বইমেলা। করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দি মানুষ সুযোগ পেয়েছে বাইরে বের হওয়ার। ছুটির দিনে তাই মেলায় আসতে শুরু করেছে বইপ্রেমীরা। করোনার জন্য তো আমরা বাইরেই নেই, আজকে বইমেলা শুরু হয়েছে, এই জন্য বাচ্চাদের জন্য বাইরে আজকে এসেছে, আবার সামনে কিছুদিন পর আবার আসবো, তখন কেনা হবে, আজকে না, আজকে দেখে নিই। শিশুদের জন্য শিশু প্রহর নামে প্রতিবার ছুটির দিনে সকালে বইমেলায় যে আলাদা সময় বরাদ্দ করা হয়, এবার তা করা হয়নি। আরো অনেক কিনতে চেয়েছিলাম, বাবা কিনে দেয় না। করোনা সংক্রমণের কারণে এবার মেলার পরিধি প্রায় দ্বিগুণ করা হয়েছে। বাড়ানো হয়েছে মেলায় ঢোকার গেট। এসব পথে তাপমাত্রা মাপা ছাড়াও আছে স্যানিটাইজারের ব্যবস্থা। মেলার দ্বিতীয় দিনেও স্টল সাজাতে পারেননি অনেক প্রকাশক। করোনা সংক্রমণে মেলা বন্ধ হতে পারে এমন আশঙ্কাও রয়েছে অনেকের মধ্যে। স্টল বরাদ্দ দেওয়া হয়েছে একটু দেরিতে, তারপর আপনি মনে করেন আমাদের মাননীয় মন্ত্রী বলছেন যে কোনো মুহূর্তে মেলা স্থগিত হতে পারে। তো সুতরাং এই সমস্ত কারণে আমরা আসলে সবাই একটু ডিলেমে করেছি, যার ফলেই আমাদের স্টল এখন বানানো। আমরা আশাবাদী, সবসময় আশাবাদী, যার জন্য আমরা স্টল সাজায় বসে আছি। লোকজন আশা করি হবে মেলা। দ্বিতীয় দিনে মেলায় এসেছে নতুন 55টি বই। এর মধ্যে কবিতার বইয়ের সংখ্যাই বেশি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। বেলারুশের শিল্প প্রতিমন্ত্রী দিমিত্রি খারিটনচিকের নেতৃত্বে 7 সদস্যের একটি প্রতিনিধি দল গাজীপুর সিটি কর্পোরেশন পরিদর্শন করেছে। এ সময় প্রতিনিধি দলটি সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঙ্গে বৈঠক করে। এতে অন্যান্যের মধ্যে ভারতে বেলারুশের রাষ্ট্রদূত আন্দ্রেই ঝুজাকি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাংলাদেশ ও বেলারুশ সরকারের দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতার অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়নের সহযোগিতায় বেলারুশ সরকার আগ্রহী বলে জানান সিটি মেয়র। রাজধানীর জুরাইনে রেস্তোরাঁর আড়ালে অবৈধভাবে বিদেশি মদ ও বিয়ার বিক্রি করত আইরিস পাব অ্যান্ড রেস্টুরেন্ট। সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রেস্তোরাঁটিতে অভিযান চালিয়ে প্রায় 4500 বোতল দেশি ও বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
ভ্যাট ট্যাক্স দেওয়ার প্রক্রিয়াকে আরও সহজ করার ঘোষণা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। নাগরিকদের ভোগান্তি কমিয়ে রাজস্ব আয় বাড়াতে শিগগিরই এর উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। খুলনার স্থানীয় একটি হোটেলে বিভাগীয় পর্যায়ের প্রাক বাজেট আলোচনায় তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক। আন্তর্জাতিক সংবাদ। তীব্র তিরস্কারপূর্ণ বাকবিতণ্ডার মধ্য দিয়ে বৈঠক করলেন যুক্তরাষ্ট্র ও চীনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। আলাস্কায় বৈঠকের শুরুতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জিনজিয়ানে উইঘুর মুসলিমদের ওপর অত্যাচার সহ যুক্তরাষ্ট্রের চীনের সাইবার হামলা নিয়ে উদ্বেগ জানান। জবাবে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ওয়াশিংটনের বিরুদ্ধে অন্য দেশকে দমন করতে সামরিক শক্তি ও আর্থিক আধিপত্য ব্যবহারের অভিযোগ তোলেন। কৃষ্ণাঙ্গদের হত্যা ইস্যু তুলে মার্কিন মানবাধিকার ভেঙে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিশ্ব মিডিয়ার সামনে 1 ঘন্টার উপরে এই বৈঠক চলে। বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে 22 এপ্রিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে ভার্চুয়ালি বৈঠক হওয়ার কথা রয়েছে। 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 5.5 লাখ প্রার্থী এবারের পরীক্ষায় অংশ নেন। সরকারি কর্ম কমিশন পিএসসির আয়োজনে বিভিন্ন কেন্দ্রে কঠোর স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় পরীক্ষা। এর আগে করোনার সংক্রমণ বাড়ায় পরীক্ষা স্থগিত চেয়ে রিট খারিজ করে দেন হাইকোর্ট। আলেশামার ওয়ানডে সিরিজ বাংলাদেশ ট্যুর অব নিউজিল্যান্ড সংবাদ। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেতে আগ্রাসী ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ। এবারের সফরে ক্রিকেটারদের আত্মবিশ্বাসী মনোভাব আর তরুণ পেস অ্যাটাক স্বপ্ন দেখাচ্ছে টাইগার অধিনায়ক তামিম ইকবালকে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় নিউজিল্যান্ড। ডানেডিনে বাংলাদেশ সময় ভোর 4টায় 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে এই দুই দল। মমিনুর রিপনের রিপোর্ট। ক্রিকেটের 3 সংস্করণ মিলিয়েও নিউজিল্যান্ডের মাটিতে জয়টা এখনও অধরাই রয়ে গেছে বাংলাদেশের। সেখানকার বাউন্সি উইকেটে ম্যাচ জমিয়ে তোলা তো দূরের কথা, অধিকাংশ ম্যাচে কিউইদের সামনে দাঁড়াতেই পারে না টাইগাররা। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান না থাকলেও এবারের সফরে জয়ের সুযোগ দেখছেন তামিম ইকবাল। লক্ষ্য পূরণে দলের তরুণ পেস অ্যাটাক আর আগ্রাসী ক্রিকেটেই ভরসা রাখছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। It will be exciting, I reckon. I think we don't have a great record in New Zealand. I think this is a great opportunity for us to change things out. And got some few young players in the team, very excited for them. Solid fast bowling attack this time. As I said that we got some few young bowlers, which I'm very excited to see how they perform. They have been doing exceptionally well in the practice games. So excited for them to see how they'll go about it. ঘরের মাটিতে যে কোনো দলের বিপক্ষেই ফেভারিট হিসেবেই মাঠে নামে নিউজিল্যান্ড। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন না থাকলেও টাইগারদের বিপক্ষে জিততে আশাবাদী টম ল্যাথাম। Fingers crossed we can continue the form that we've had, and we understand it has been obviously a long time for Bangladesh to be in quarantine, obviously, and to then be out and obviously playing these games. So obviously thank them for that, but also really excited about getting on the park tomorrow. 2023 বিশ্বকাপের জন্য আইসিসি সুপার লিগে যোগ হবে এই সিরিজের পয়েন্ট। তাই কঠিন হলেও সিরিজে অন্তত একটি জয় পেতে মরিয়া টাইগাররা। মমিনুর রিপন, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে 8 রানে হারিয়ে টি-20 সিরিজে 2-2 সমতা ফেরালো ভারত। আহমেদাবাদে প্রথমে ব্যাট করে 8 উইকেটে 185 রান তোলে বিরাট কোহলির দল। 31 বলে দলের পক্ষে সর্বোচ্চ 57 রান তোলেন ম্যাচ সেরা সূর্যকুমার যাদব। শ্রেয়াস আয়ার 37 এবং ঋষভ পান্ত করেন 30 রান। ইংলিশ বোলার জেফ্রি আর্চার 33 রানে 4 উইকেট তুলে নেন। জবাবে জনি বেয়ারস্টো এবং বেন স্টোকসের ব্যাটে জয়ের পথে ছিল ইংল্যান্ড, কিন্তু ভারতীয় বোলাররা তা হতে দেননি। শেষ পর্যন্ত 8 উইকেটে 177 রানে থামে ইংলিশরা।
শার্দুল ঠাকুর 42 রানে নেন 3 উইকেট। কাল শনিবার সিরিজের পঞ্চম ও শেষ টি-20তে মুখোমুখি হবে দুদল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। বঙ্গবন্ধু এশিয়ার মানুষের জন্য অনুপ্রেরণা, জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে বললেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। করোনা হাসপাতালে আইসিইউ সংকট, স্বাস্থ্যবিধি মানাতে আইন প্রয়োগের সুপারিশ জাতীয় পরামর্শক কমিটির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।